হ্যালো এভরিওয়ান, তো সবাইকে নমস্কার। তো আজকে আমি তোমাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো এই ভিডিওটি হলো রামনবমী। তো প্রতি বছরই আমাদের রাজশাহী পঞ্চবটী মহাশ্মশানে রামনবমী অনুষ্ঠান হয় অনেক বড় করে। তো সেখানে আমরা চলে আসছি। তো কতটুক উন্নয়ন হয়েছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো রাজশাহী শহরও উন্নয়ন হয়েছে, সাথে আমাদের মন্দিরেও অনেকটা উন্নয়ন হয়েছে। তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে আসছি। তো এখানে প্রচণ্ড গরম আর সেই ভিড় দেখো, রাজশাহীর বাইরে থেকেও মানুষ এখানে আসে। তো সেই ভিড়, তো আমি তোমাদেরকে প্রত্যেকটা মন্দিরই একটা একটা করে দেখাবো। তো আমি এখানে প্রথমে চলে আসলাম মহাদেবের মন্দিরে, বাবার মন্দিরে। তো বাবাকে তো দেখা যাচ্ছে না দূর থেকে, তো আমি কাছে চলে গেলাম, অন্ধকার হয়েছিল আর কি। তো এটা হলো বাবার মন্দির। তারপর আমরা চলে আসলাম শ্যামা কালী মন্দিরে, মায়ের মন্দিরে। তো এখানে আমার মা হলো তিলক দিয়ে দিচ্ছিল। তারপর আমরা চলে যাব রাম মন্দিরে। আজকে রামনবমী, তো পুজো হচ্ছে রাম মন্দিরে। তো আমি এখন ভিতরে চলে যাব রাম মন্দিরে। অনেক ভিড়ে আমার হাত কাঁপছে। তো এখানে পুজো হচ্ছিল রামনবমীর। তারপর চলে যাব আমরা শ্মশান কালী মন্দির, আমার মায়ের মন্দিরে। তো আমি তোমাদেরকে মায়ের দর্শনটা কাছ থেকেই দেখাই। তো আমি কাছে চলে গেলাম, ভিডিও করছিলাম কাছে যেয়ে, কেচি গেট ছিল তো। তারপর আমরা চলে গেলাম লোকনাথ মন্দিরে। এগুলো মন্দির পরে করা হয়েছে নতুন করে। তারপর চলে গেলাম বড় ঠাকুরের মন্দিরে, প্রণাম করে নিলাম। এগুলো মন্দির আগে ছিল না আর কি, করা হয়েছে। তারপর মনসা মন্দিরে চলে গেলাম, মা মনসা মন্দিরে। তো প্রণাম করে নিলাম। তারপর এখানে আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। তো এখন আমরা চলে যাব বাসন্তী পুজো দেখতে। তো বাসন্তী পুজোটা পাশে হলো বড় করে জায়গা করে একটা স্পেস করা হয়েছে দুর্গা পুজো করার জন্য। তো সেখানে বাসন্তী পুজো আর কি দুর্গা পুজোর মতনই। তো সেখানে চলে যেয়ে আমরা ছবি টবি তুলছিলাম। তো তারপর মারা নিচে দাঁড়াই আছে, অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায়। রাজশাহীর বাইরে থেকে রাজশাহীর ভেতরে অনেক মানুষ আসে এখানে এই অনুষ্ঠানে। তো আমরা প্রতি বছরই আসি। তো আমরা এখানে দাঁড়িয়ে থেকে কথা বলছিলাম। তারপর আমরা চলে আসি মন্দিরের ব্যাক সাইডে, যেখানে মানুষের সৎকার করা হয়। এখানে আগে সমাধি দেওয়া হতো মানুষকে, এখন আর দেওয়া হয় না। এখন নানান ধরনের ফুল গাছ লাগানো হয়েছে সৌন্দর্যের জন্য। তো তারপর এখানে এখন আমার মা আমার পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্যে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিবে চুলির এখানে মানুষ পোড়ানো হয়। এখানে একটা চুলি আছে আর সাইডে একটা চুলি আছে। তো আমাদের রাজশাহী শহর যেভাবে উন্নয়ন করেছে আমাদের মেয়র মহোদয় লিটন ভাই, সেভাবে মন্দিরগুলোও অনেক উন্নয়ন করেছে, অনেক সুন্দর করেছে। তো এখানে মা আগরবাতি মোমবাতি ধরে দিচ্ছিল। তো তারপর আমরা চলে যাব আসলে যেখানে মানুষকে এখন সমাধি দেওয়া হয় আর কি, সেখানে। তো এখানে এখন সমাধি দেওয়া হয়। তো এখানে আমার মা দুধ দিয়ে দিচ্ছিল, তারপর আগরবাতি মোমবাতি ধরে দিচ্ছিল। আর আমার মা আর কাকি সব দেখাচ্ছিল যে কার কোথায় সমাধি দেওয়া আছে আর কি আমাদের। তো সেগুলি আমাদেরকে দেখাচ্ছিল আর আমরা দাঁড়িয়ে থেকে দেখছিলাম। আমি উপরে ছিলাম, নিচে নামিনি, আমি আর আমার ভাই। তো এখানে মা আগরবাতি মোমবাতি ধরিয়ে দেখিয়ে দিচ্ছিল আর এখানে আমি আর আমার ভাই দাঁড়িয়েছিলাম। তারপর আমরা চলে আসি ওখান থেকে। এখানে এসে এখন ভোগ খাওয়ার প্রস্তুতি চিন্তা ভাবনা করছি। সেই ভিড় এখানে, যে আমার যা তাদের ভোগ খাওয়া হয়ে গেছে। আর এখানে আমার পাড়ার একটা বোন আর ভাই হাই দিচ্ছিল। আর এখানে আমরা এখন সেই ভিড় হলেও আমাদেরকে যুদ্ধ করে আর কি ভোগ খেতেই হবে, ভোগ না খেলে হবেই না। এই যে আমার দিদার সাথে দেখা হয়ে যায়, একটা দিদা আমাদের। তারপর আমরা চলে আসি। তারপর ফাঁকা জায়গায় এসে একটু বসি, মার একটা পরিচিত মাসির সাথে দেখা হয়ে যায়, কথা বলছিল। তো এখন ভোগ খাওয়ার পরিকল্পনা করছি যে কোন দিক দিয়ে যাওয়া যাক, ভিড় কম হবে।
যে যেখান থেকে পারছে ভোগ নিয়ে এসে মানে বসে থেকে খাচ্ছে আর কি। আমরাও চলে যাই। তো আমাদের কাকি তো কথা বলতে লাগে ওখানে থেকে গেছিলো, প্রধানমন্ত্রী আমাদের কাকি, সবাইকে চিনে, তো থেকে গেছিলো। তারপর আমরা আবার এক হয়ে একসাথে এসে প্রসাদ নিয়ে ওখানে যুদ্ধ করে তারপর বাসন্তী পুজো যেখানে হচ্ছিল আর কি সেখানে চলে আসি, এসে সবাই মিলে একসাথে ভোগ খাই। তো ভোগ খাওয়ার টাইমে ভাইকে মা হলো খাওয়াই দিচ্ছিল, কিন্তু ভাই তো নিজে হাতে একা একা খাবে তাই ঝগড়া করছিল যে আমি একাই খাবো। দিয়ে আমি আর আমার ভাই ভোগ খেয়ে নিচ্ছিলাম। এই যে এত স্বাদ, এখনই আমার মুখে জল চলে আসছে আর কি, এত স্বাদ যে ভোগের বলার কথা নাই। তো আমার এখনই দেখে খেতে ইচ্ছা করছে। তো এখানে যে ভাই খাচ্ছে দেখো কি করে। তো আমরা সবাই এখানে ভোগ খেয়ে নিচ্ছিলাম। তারপর আমার দেওরের সাথে দেখা হয়ে যায়, তো এখানে একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখো একটা মানে টক্কর খাবে, কত জোরে টক্কর খেয়েছে দেখো। তারপর এখানে আমার ভাই বলছে আমাকে 2টা ছবি তুলে দে, তাকে ছবি তুলে দিই, দিয়ে আমাকে মোবাইলটা নিয়ে বলছে যে দে আমি তোকে ভিডিও করে দিই আর ছবি তুলে দিই। আমি বলছি তাহলে দে। তারপর আমার মা কাকি আপন সবাই মিলে সবাইকে আমি ছবি তুলে দেওয়ার পরে আমরা বাইরে চলে আসি মেলাতে। তো মেলাতে এখানে আমাদের পাড়ার একটা বোন তারপর কাকা দোকান দিয়েছিল, তো বলছিল ভিডিও করে নিল। আমি বলছি হ্যাঁ কাকা ভিডিও করছি। তারপর আমরা মেলাটা ঘুরছি, তো এখানে অনেক ধরনেরই দোকান দিয়েছিল, ছোটোখাটো আর কি সব ধরনেরই দোকান দিয়েছিল, ঠাকুরের দোকান, ছোট বাচ্চাদের খেলনার দোকান, খাওয়ার দোকান, তারপর জুস, অনেক আইসক্রিম। তারপর এখানে তো আমার ভাই দেখে জেদ লাগাই দিয়েছে যে আমি এখান থেকে খেলনা নিব, কিন্তু বলে দিলাম যে ঠিক, সে তো আগে থেকে বলে আসছে যে আমি এতটা খেলনা নেবো, কিন্তু এখানে যে এতটা খেলনার দাম বেশি, মানে বাজারের চাইতেও বেশি মেলাতে। তো এটাও আমাদের একটা পাড়ার কাকা দোকান দিয়েছে। তো এখানে আমার ভাই এখন খেলনা নিবে আর কি, সে কি খেলনা নিবে তাই ডিসাইড করছে আর কি। এখানে এসে একটা লাইট দেখে, তো সেটা নিবে কিন্তু অনেক দাম বলছিল, এতটা দাম না। তারপর আমরা কুলফি খেতে চলে আসি কুলফি দেখে। তো এখানে কুলফিতে অনেক ভিড়, কুলফি আমরা নিয়ে এখন শ্মশানের পেছনে চলে যাই, ওখানে বসে থেকে আরামে কুলফি খাবো। তো আমরা যাচ্ছি, তো ওখানে যে একটু হাওয়া টাওয়া খেয়ে আর কি বসবো ওখানে একটু। তো বসে ওখানে আড্ডা দিলাম আর কি একটু আমরা সবাই মিলে। এখানকার দেখো ভিউটা কত সুন্দর, চর তারপর নদী পড়ে গেছে। তো এখানে আমরা কুলফি খাচ্ছিলাম আর গল্প করছিলাম, দাঁড়াইছিলাম। তারপর আমরা চলে আসলাম বাড়ি যাওয়ার আগে। কাকি বলছে যে শরবত খাওয়া যাক, তো শরবত খেতে চলে আসলাম আর শরবতটা রেডি হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো টাটা, বাই বাই।